দূর থেকে দেখার পরে মা ফাতেমা তো জোহরাকে এবার মেয়েরা দেখতে লাগলো, এটা কি ফাতেমা আসে না অন্য কোন মেয়ে আসে? এ বাবা কিতাব লেখক লেখে এবার মা ফাতেমা তো জোহরার এই পোশাকের ঝলক দেখে, মা ফাতেমার পোশাকের রৌশনি দেখে, মা ফাতেমার পোশাকের যেন আলো দেখে বাবা যতটা ওই মাহফিলে ওই বিয়েতে মেয়ে ছিল সবাই মিলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। সব আস্তে আস্তে বেহুশে পড়ে গেল, সবাইকে পানি ছিটকারা মেরে মেরে উঠাতে হলো। আর যখন সব মেয়েগুলো আল্লাহর নবীর চরণ ধুলির তলে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করেছি, যা করেছি ভুল করেছি, এই পোশাক পৃথিবীর মধ্যে কোনোদিন দেখিনি, হুজুর আপনি পোশাক পেলেন কোথায়? আল্লাহর নবী বলছেন, তোমরা যা উদ্দেশ্য করেছিলে আল্লাহ বুঝি চয়েস করেনি, তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করলেন। বলে মেয়েরা হতে পারি আমি গরিব, হতে পারি আমি মোহাম্মদ গরিবের পাট নিয়ে জীবনখানা কাটি, কিন্তু বেটি রে জান্নাত জাহান্নাম যদি আসমান জমিনকে যদি আমি বলে দিই যে চলে যাও চলে এসো, সব আল্লাহ আমাকে দিয়ে দেবে। মারে জান্নাতি পোশাক পরে আমার বেটিকে জিবরাইল আল্লাহ আমার জিবরাইলকে দিয়ে পাঠিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ দেরি করিয়েন না, আমাদের কালমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ আমাদের কালমা পড়িয়ে দিয়ে আমাদের মুসলমান যেতে লাগলো। এ বাবা আল্লাহর নবী তাজদার মদিনা মেয়ে যখন বড় হয়ে গেল মুসলমান, আপনারা শুনবেন বড় যোগ্য কাহিনী। আল্লাহর নবীর বেটি যখন এত সুন্দর হয়ে গেল, সুবহানাল্লাহ 14-15 বছর বয়সে এত সুন্দর মা ফাতেমা দেখতে, ওইরকম চেহারা এমন কোন চেহারা মদিনাতে ছিল না আমার দয়ার নবীর মতো, সুবহানাল্লাহ। মক্কাতে এরকম চেহারা কারো ছিল না ফাতেমার মতো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, খোদা গো আমার নবী মুস্তাফার মেয়ে ছোট্ট বেটির বিয়ের প্রস্তাব আমি দেব, আল্লাহ যদি কবুল করে নাও তাহলে আমার জীবনখানা ধন্য হয়ে যাবে। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুজি এবার কিন্তু নবীজির ছোট্ট বেটিকে বিয়ে করার জন্য আবু বকর সিদ্দিক প্রস্তাব দিতে গেছেন নবীজির বাড়িতে। ধ্যান দিবেন, বড় গুরুত্বপূর্ণ কথা। এবার কিন্তু প্রস্তাব দিতে গেছে, তো আল্লাহর নবী জিজ্ঞেস করছে, আবু বকর জি হুজুর, তো তুমি যে আশা নিয়ে এসছো বকর হবে না, বলুন সুবহানাল্লাহ। চলে যাও, বসো, পানি পান করে নাও, চলে যাও। কেন? এই জন্য যে আমার মেয়ের বিয়ে আল্লাহর হুকুম ছাড়া হবে না, বলুন সুবহানাল্লাহ। চলে গেল, ঘুরে পানি টানি খেলেন, চলে গেল। তো যেতে 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 হযরত উমর ফারুক বলছে, ও ভাই, ও আবু বকর ভাই। হ্যাঁ হ্যাঁ উমর বলো। তো কি হুজুর রাজি হলেন? আই হাই আল্লাহ, কি বন্ধু দেখেন। আর এখনকার বন্ধু যদি কোনো মতে একটা মেয়ে যদি বিয়ের যদি কথাবার্তা হয়, ভালো না দিতে হবে না, এই দিতে হবে না, অমুক ছেলে ভালো না, এটা ওটা হ্যান ত্যান। হাই রে উমর ফারুক বলছে, আবু বকর ভাই আপনাকে দিল না, তো আপনাকে যদি না করে দিলেন রাসূলুল্লাহ, তো আমাকে তো আরোই দিবে না, যেহেতু আমি আপনার ছোট, মর্যাদাই ছোট। না না উমর ভাই আমাকে দিল না, হয়তো আপনাকে দিয়ে দিবে, তুমি যাও না একবার। জোরসে বলো না সুবহানাল্লাহ। কি বন্ধু রে বাবা, বলে উমর ভাই তুমি একবার যাও না, যদি তোমাকে দিয়ে দেয়। আহা, তো আমি যাব? হ্যাঁ হ্যাঁ তুমি একবার যাও। গেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর এসো।
তুমিও কি সে প্রস্তুত? জি হুজুর, ফাতেমার হাতখানে একটু চাই চাই দিলে খুব ভালো। এখন আমার পেটে বিয়ে দাও না, যাও ঘুরে চলে যাও, আমি এখন আমার ফাতেমার বিয়ে দেব না। উমার রে, আমার ছোট্ট বেটির বিয়ে দেব না রে উমার, তুমি চলে যাও, কারণ আমার মেয়ের বিয়ে আল্লাহর হুকুমে দেব রে উমার। আমার মেয়ে যতক্ষণ আল্লাহর হুকুম না রয়েছে, যতক্ষণ আল্লাহর হুকুম না হয়েছে, আমি ফাতেমার বিয়ে দেব না। এই বলে যেন হযরত উমর ফারুক ঘুরে চলে গেলেন। একটা পুকুরের কোলে যেন হযরতে আলী শেরে খোদা নিজের ঘোড়াকে ধুইছিলেন। যেমন আপনারা বাইক জানবর কি গরু ভুষকে ধন, তো হযরত উমরের হযরত আলী একটা পুকুরের কোলে নিজের ঘোড়াকে পরিষ্কার করে। তো দুই বন্ধু মিলে বলছে, ও আলী ভাই শোনো শোনো শোনো, আরে তুমি কি করছো, এখনো ঘোড়া ধুচ্ছো? এক কাজ করো, আমাদের দুইজনকে তো দিল না, তো তুমি একটা কাজ করো, তুমি নবীর ছোট্ট বেটির বিয়ের প্রস্তাব নিয়ে তুমি যাও না একবার। আপনি এক নম্বর খলিফা, আপনাকে বেটি দিলেন না, আমাকে কেমন করে দিয়ে দেবে? আবু বকর উমর ভাইকে দিলেন না, আমাকে কিভাবে দেবেন? বলে আলী রে, একবার আমাদের কথা শুনে তুমি যাও রে ভাই, আমার মন বলছে তোমাকে দিয়ে দেবে। আবু বকর তোমাদের কাছে তো কিছু টাকা দৌলত আছে। আবু বকর বলো না, আমার কাছে তো আমার ঘোড়া বাদ দিয়ে কিছুই নাই, আমার ঘোড়া বাদ দিয়ে আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে ভাই। আমার তলোয়ার, আর আমার কাছে তলোয়ার বাদ দিয়ে আর ঘোড়া বাদ দিয়ে কোনো বাড়িটাও নেই। যেই বাড়িতে থাকি সেই বাড়িটা ভাড়ার বাড়িতে থাকি রে ভাই। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার বাড়ি ঘর না হয়, আর আমাকে আল্লাহর নবী ফাতেমার হাত দেবে না, এটা হতে পারে আমাকে দেবে না, যেহেতু আমার বাড়ি গাড়ি নেই। উমর আলী একবার গিয়ে দেখো না ভাই, একটু যাও। বারবার রিকোয়েস্ট করার পর তখন বলছে ঠিক আছে, যখন বলছি তুমি যাচ্ছি, যাই। গেলেন, শুনবেন, গেলেন। ভাই 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 ভাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি? আচ্ছা, আপনারা অনেকক্ষণ থেকে জীবনে শুনছেন আলী আর নবী থেকে রিশতা কি ভাই, কিন্তু তখন কিন্তু এই সম্পর্কটা আল্লাহ জায়েজ করেছেন, তখন এগুলো কোনো কিছু হতো না। তখন এটা জায়েজ, মানে ভাইয়ের সঙ্গে ভাতিজের সঙ্গে এগুলো জায়েজ ছিল, তখন হুকুম আসেনি এখন। শুনুন, যাই হোক, আলী তুমি এখানে? হুজুর আমি কি উদ্দেশ্যে এসেছি আপনি ভালো করে জেনে গেছেন। বসো, জোরে বলুন সুবহানাল্লাহ। বসতে বললেন, বসতে বললেন, বসো। তো হুজুর আমি বসবো? হ্যাঁ বসো বসো বসো। একটু পর নবী আমার ঘর থেকে বেরিয়ে আসছেন, নবী আমার ঘর থেকে বেরিয়ে আসছেন, একটু পরে ঘর থেকে বেরিয়ে আসছেন, একটা হাতে একটা সুন্দর করে তাখতির মতন কাগজ, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা তাখতি আছে, হাতে একটা লেখা, কি জিনিস যেন রেশমের কাপড়ে কি লেখা আছে। এ বাবা আল্লাহর নবী তাজদার মদিনা তাখতি খানা কাগজ খানা যেন পড়ে যেন মাওলা আলীকে শোনালেন আর বললেন, আলী রে তোমার বিয়ে আর আমার মেয়ের বিয়ে আল্লাহ আরশে মুআল্লায় পড়িয়ে দিয়েছে। এ আলী
আর লেট করে হবে না, আর লেট করে হবে না, তাড়াতাড়ি করে বাড়ি যাও আলী। এই যে কাগজখানা দেখতে পাচ্ছ, এটা আমাকে জিবরাইল আমিন ফেরেশতা দিয়ে গেল, এটা আমার অর্ডার না, আমার অর্ডার নাই আলী রে, আমার বেটির বিয়ে তোমার সাথেই হবে। বলে তোমার বিয়ে আর আমার বেটির বিয়ে আল্লাহ আরশে মুআল্লাতে পড়িয়ে দিয়েছে। তো হুজুর তাহলে আমি বিয়ে রেডি করি। হ্যাঁ যাও যাও। আর বাপুজি এই কথাটা শোনার পরে খুশিতে হযরত আলী কাঁদতে লাগলেন। হয় না দেখবেন অনেক হাসতে হাসতে কাঁদতে লাগে, এটা খুশির হাসি, এই খুশির কাঁদা দেখবেন খুব হাসতে হাসতে চোখ দিয়ে পানি, হয় না চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। হযরত আলী শেরে খোদা রাস্তায় যেতে হাসতে 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 এত জোরে খুশি হলেন যে চোখ দিয়ে পানি বের হতে হতে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী তো বললেন কাজ রেডি করো, আমার কাছে তো ঘোড়ার তলোয়ার ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ আমি কি করে কি রেডি করব, আল্লাহ আমি কি করি, আল্লাহ তুমি একটুখানি আমাকে বুঝাও। মাওলা আলী শেরে খোদা মুশকিলে গুজা, শেরে খোদা জানু বাবা। এবার হযরতে উসমান গানি জানতে পারলেন, বাবা হযরতে উসমান গানি নাম আপনারা কে বলেনি, উনি কিন্তু জাননি। কেন? অলরেডি দুটো মেয়ের বিয়ে আল্লাহর নবী হযরত উসমান গানির সঙ্গে দিয়ে রেখেছিলেন। কথা বোঝার চেষ্টা করবেন। হযরত উসমান গানির কাছে আমার নবীর দুটো মেয়ে ছিল। বলবেন কেমন করে? আল্লাহর নবীর বেটি রুকায়াকে উসমান গানি, হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন। উনি ইন্তেকাল করে গেলেন, বড় বেটি। মেজো বেটি হযরতে উম্মে কুলসুমকে আবার হযরত উসমান গানি বিয়ে করলেন। তো দুটা মেয়েকে হযরত উসমান গানি রেখেছিলেন। যাই হোক, তো ওই জন্য উসমান গানি তো যায়নি, যেহেতু অলরেডি নবী বেটি দিয়ে রেখেছে। তো উসমান গানি হযরত আলীর কাছে এসে বললেন, আলী তোমার তলোয়ার খান দাও, আমি কিনে নিচ্ছি। আইরা এই দেখেন, এই কেমন দেখেন সম্পর্ক দেখেন। এই বাবা কোন লোক যদি অসুখে যদি হসপিটালে পড়ে যায়, কথাটা কাজের থাকলে আপনারা নিবেন না নিবেন না। যদি হসপিটালে কেউ পড়ে যায়, আপনার কাজের কোনো আপনার আত্মীয় স্বজন বা আপনার কোনো খানদানের লোক খুব অসুবিধা, টাকা পয়সা নেই, হসপিটালে পড়ে আছে, অসুখের কারণে দম নিয়ে গোটাগুটি করে, ওর কাছে আপনি কোনো মিষ্টি বেদানা সে বা হরলিক্স এগুলো না নিয়ে গিয়ে লোকটার পকেটে যদি 500 টাকা দিয়ে দেন, তো আমার মন বলছে যে ওই টাকা দিয়ে সে অসুখ দেখাবে। কতটা ভালো বললাম না? আপনি হরলিক্স দেন না, আপনি আপেল বেদানা কি করে ওগুলোকে নিয়ে গিয়ে হয়তো ডাক্তার খেতে নিষেধ করে বা ওগুলো প্রয়োজন পড়ে বা খাই না, তো আপনি ওই টাকাটা যদি দিয়ে দেন, 200-100 করে টাকা দিয়ে দেন সময় দেখতে গিয়ে, তো লোকটার অসুখের জন্য টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই মুসলমান কারো বাড়িতে বিয়েতে যাচ্ছেন, যদি একটা লুঙ্গি না নিয়ে গিয়ে, একটা যদি এদিক ওদিক না নিয়ে গিয়ে যদি টাকা দিয়ে, তো মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। সুবহানাল্লাহ। হযরত উসমান গানি বলছে, আলী ভাই তোমার তলোয়ারটা আমি কিনছি, তোমার বিয়ের খরচ হবে না? পয়েন্ট দেখেন, কিনলেন, কিনে আবার হযরত আলীর বিয়েতে গিফট দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকাও হয়ে গেল আর কাজও হয়ে গেল। বিয়েটা যেন রেডি হয়ে গেল, বিয়ে রেডি হয়ে গেল। ও মুসলমান, আমার হাজি টোলার মুসলমান, একটা কথা আর শুনুন, যে কোনো বাবা মেয়ের যদি বিয়ে দিতে যাবেন, তো মেয়েটাকে জিজ্ঞেস করবেন, বলে বেটি রে অমুক ছেলের সঙ্গে তোমার বিয়ে দিলাম, তুমি কি রাজি আছো রে? মা বাবা রে, আল্লাহর নবী যেন ফাতেমাকে জিজ্ঞেস করতে আসলেন, এ ফাতেমা ও বেটি রে, তোমার বিয়ে আমি আলীর সাথে দিচ্ছি রে মা, আল্লাহর অর্ডার হয়ে গেছে বেটা, তোমার বিয়ে আলীর সাথে হবে।
তুমি কি রাজি আছো রে মা? হযরতে মা ফাতেমা জোহরা বললেন, আব্বাজি, যার বিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার বিয়ের জামাই খুঁজে দেয়, যেই মেয়ের জামাই স্বয়ং দয়ার নবী খুঁজে দেয়, যেই মেয়ের বিয়ে স্বয়ং আল্লাহ খুঁজে দেয়, সেই ছেলের সাথে ফাতেমা বিয়ে করবে না। এমন কোন ফাতেমা কুবুদ্ধি মেয়ে না। আল্লাহ আমার বর, আল্লাহ আমাকে পছন্দ করছে, আমার বর আল্লাহ দিচ্ছে, আর নবী আমার বরকে চয়েস করেছে, আমার আব্বা চয়েস করা, এরকম ছেলেকে আব্বা বিয়ে করব না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আমার নবী জিজ্ঞেস করলেন কেন? নাও তো জিজ্ঞেস করতে পারতেন, জানতেন যে আল্লাহর অর্ডার, জিজ্ঞেস করতে যাব। জি, এর মানে বোঝা গেল বেটিকে জিজ্ঞেস করা জায়েজ আছে। বেটিকে জিজ্ঞেস করা আপনার কর্তব্য আছে। মারে অমুক ছেলের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি রে বেটা, ছেলেটা ওরকম এরকম এরকম দেখেছি বাবা, তোমার বিয়ে রাজি আছো বাবা? যদি মেয়ে যদি রাজি হয় চেষ্টা করেন বিয়ে দিতে, নারাজ হয় তো দিয়ে দেন। এটা নবীর কথা। জি, আল বুতুল কিতাবের মধ্যে বলে আল্লাহর নবী তাজদারে মদিনা বিয়ে রেডি হয়ে গেছে, কিন্তু সেই সময় কিন্তু মা খাদিজাতুল কুবরা বেঁচে নাই। কারণ নবীর জীবনীতে মা খাদিজার ইন্তেকাল আসে, এখানে আসে না বলে ঘটনাটা আসে না। যাই হোক, এবার কিন্তু নবীজির স্ত্রী জগৎ ছেড়ে চলে গেছে, মা নেই, বিয়ে রেডি হয়ে গেল। পার্সিকার কয়েকটা মেয়ে বলছে, আল্লাহ গরিব ছেলের সাথে বিয়ে দিলি কি রে? কাকে বলছে? পড়োশির মেয়ে বলছে, আল্লাহ জানো মুহাম্মাদের বেটি গরিবের সঙ্গে বিয়ে হইলো, বাড়ি থাকার জায়গা নাই, ঘরটার কিছু নাই, তার সাথে বিয়ে দিল। আল্লাহর নবীর বেটি বললে, ও পড়োশির মেয়ে, খবরদার তোমরা আমার আব্বার কথা গুলোকে তোমরা এইভাবে তোমরা অন্যায় অত্যাচার করিও না। বলে তোমার আব্বা একটা গরিবের সাথে ছেলেকে বিয়ে দিয়ে দিল। বাবাজি বিয়ে যেন রেডি হয়ে গেছে, আলিশের খোদা বিয়ে নিয়ে চলে এসছেন, বিয়েটা যেন পড়িয়ে দেওয়া হয়ে গেল, বিয়েটা যেন দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আল্লাহর নবী সুন্দর করে একটা শরবতের গিলাস বেটি আর জামাইকে পান করালেন। পান করার পরে এবার যেন মা ফাতেমাকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহ আব্বা আমি শ্বশুরের বাড়ি যাব না। ভারী মুশকিল। মা, আরে বেটি তোর বিয়ে তো অর্ডারে দিলাম, তুই তো শ্বশুর বাড়ি যাবি না মা? বলে আব্বা আমার শ্বশুর বাড়ি আমি যাব না। বলে কেন রে মা, কিসের জন্য যাবি না? আব্বা তায়েফ নগর থেকে ইসলাম প্রচার করে এসেছিলেন, আপনাকে পাথরের বাড়ি মেরেছিল, আমি আপনার ছোট্ট বেটি আপনার উপরে পড়ে গিয়েছিল। বলে আমার আব্বাকে কেউ মারবে না, আমার আব্বার মা বেঁচে নাই, বাপ বেঁচে নাই, আমার আব্বা হলো ইয়াতীম। বলে আব্বা আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব, আপনাকে কে দেখবে আব্বা? আপনার শরীর খানা কে দেখবে? বলে আপনার কে হেফাজত করবে? এবার আল্লাহর নবী বলেছিলেন, মারে হে বেটি ফাতেমা, হে বেটা সোনা, হে বেটি সোনা, আমার লক্ষ্মী মেয়ে। মেয়েরা হচ্ছে পরের জন্য আল্লাহ জন্ম দেয়, মেয়েদেরকে কোনো কেউ বাপ মা বাড়িতে রাখতে পাবে না। মারে আল্লাহ বেটি ছেলেকে জন্ম দিয়েছে পরের বাড়ির জন্য। জোরে বলুন, আর একটু জোরে। হাজী বাবা একটা কথা আপনারা বলেন তো, কোন বাপ মা ভাই, এদিকে ধ্যান দেন, কোন বাপ মা ভাই